নমস্কার। আজকে কয়েকটি সূত্র মানে 10টি এমন সূত্রকে নিয়ে আলোচনা করব যেই সূত্রগুলিকে নিয়ে বিশেষ কিছু ভাবতে হবে না। সূত্রগুলি থাকলেই আপনার জন্মছকের মধ্যে এই সূত্রগুলি যেই সূত্রগুলি নিয়ে আলোচনা করব এই সূত্রগুলি যদি থাকে তাহলে এই সূত্রের যে ফলাফলটি বলবো সেটা অবশ্যই আপনার জীবনে ঘটবেই ঘটবে। অর্থাৎ এই সূত্রগুলি কিন্তু এমন কয়েকটি 10টি সূত্র বলবো যে সূত্রগুলো কিন্তু বিচার করার সময় আর কিছু দেখতে হবে না। সূত্র যদি থাকে তাহলে এটাই আপনার জীবনের সঙ্গে মিলে যাবে। কেমন উদাহরণ দিয়ে বলছি, যেমন ধরুন 1 নম্বর সূত্রে বলবো যে কোনো লগ্নের ক্ষেত্রে সেই লগ্নের ক্ষেত্রে রবি শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক, যে কোনো লগ্নের ক্ষেত্রে যদি লগ্নের কোনো স্থানের মধ্যে লগ্নের কোনো স্থানের মধ্যে লগ্নপতি যদি রবির সঙ্গে থাকে তাহলে সেই জাতকের উন্নতি হবেই হবে, কেউ তাকে উন্নতিতে আটকাতে পারবে না। তবে তার উন্নতি কিন্তু বিশেষভাবে 35 বছরের পর থেকে দেখতে পাওয়া যায়। লগ্নপতি মনে করা যাক মকর লগ্ন, তাহলে লগ্নপতি মনে করা যাক তার অষ্টমে রয়েছে মকর লগ্ন, বা লগ্নপতি মনে করা যাক যে দ্বাদশে রয়েছে, ঠিক আছে। এবং সেই দ্বাদশ মানে মকর লগ্নের ক্ষেত্রে লগ্নপতি শনি হবে, তাহলে শনি দ্বাদশ ঘরে রয়েছে ধনুরাশির মধ্যে, এবং সেইখানেও তো কিন্তু রবির সঙ্গে বসে রয়েছে। তো রবি শনি একসঙ্গে বসে রয়েছে, অবশ্যই একটি বীজ যোগ তৈরি হচ্ছে, অবশ্যই বীজ যোগের নেগেটিভ প্রভাব সেই জাতকের জীবনে পড়বেই, কিন্তু তারপরেও সেই জাতকের উন্নতি হবেই হবে, এটা লিখে রাখবেন। দ্বিতীয় নম্বর সূত্র হচ্ছে যদি জন্মছকের মধ্যে লগ্নপতি উচ্চস্থ হয়ে কোথাও বসে থাকে, তাহলে জাতক কতটা অর্থবান হবে এর থেকে বড় কথা, জাতক অবশ্যই জ্ঞানী ব্যক্তি হবে, জাতকের অবশ্যই সমাজের মধ্যে একটি সম্মান থাকবে, জাতককে কিন্তু অবশ্যই বেশ কিছু মানুষ চিনবে এবং ভালোবাসবে। লিখে রাখুন, এই সূত্র মিলবেই, এটার জন্য কিচ্ছু দেখতে হবে না। যদি কোনো জন্মছকের মধ্যে লগ্নপতি উচ্চস্থ হয়ে কোথাও বসে রয়েছে তাহলে সেই জাতক অবশ্যই মানী জ্ঞানী ব্যক্তি হয়। 3 নম্বর সূত্র, যদি ষষ্ঠপতি অষ্টমের মধ্যে অষ্টমে চলে যায় তাহলে জাতক নিজের জীবনেতে একটি সময় এমন আসে যেখানে প্রচুর উন্নতি করতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, জাতক কিন্তু উন্নতি অবশ্যই করে, কিন্তু দেখা যায় যে ষষ্ঠপতি যদি অষ্টমে চলে আসে তাহলে পারে জাতক তো অবশ্যই উন্নতি করে, কিন্তু জাতকের মধ্যে কিন্তু একটা অন্যকে বিলিভ করা মানে বিশ্বাস করার যে একটা ধরন সেটা চেঞ্জ হয়ে যায়, বা কাউকে বিশ্বাস করতে চায় না, এবং অনেক সময় দেখা যায় সেই জাতক কোথাও একটা ভয়ে দিন কাটায়, ঠিক আছে। তো এরকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। তবে ষষ্ঠপতি যদি অষ্টমে চলে যায় তার কিন্তু জীবনে উন্নতি হবেই হবে, কিন্তু দেখা যায় সেই জাতকের জীবনে হঠাৎ কিন্তু রোগ সংক্রান্ত সমস্যা, বা সেই জাতক না ভেবেচিন্তে অনেক টাকা ধার নিয়ে সে কিন্তু ডুবে যেতে পারে। এটা কিন্তু মিলবে যদি আপনার জন্মছকে থাকে। বৃহস্পতি বা শুক্র 4 নম্বর সূত্র বলছি, বৃহস্পতি বা শুক্র যদি কোনো জন্মছকের মধ্যে অষ্টমে বসে থাকে, অর্থাৎ অষ্টমে বৃহস্পতি রয়েছে বা অষ্টমে শুক্র রয়েছে, তার জীবনে অবশ্যই স্ট্রাগল আসবে। তার জীবনে একটা সময় এমন আসবে যে তার অর্থের অনেকটা ক্রাইসিস। শুক্র যদি অষ্টমে থাকে তাহলে তার প্রেম বিচ্ছেদ হয়ে যাবে, মানে প্রেম কেটে যেতে পারে, তার বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। শুক্র আমরা জানি বিবাহের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ, তাহলে পরে কিন্তু তার অকারণে পয়সা খরচা হয়ে যেতে পারে, এগুলো কিন্তু হবে। কিন্তু বিশেষ করে পর্যবেক্ষণ করে বা বিশেষ করে দেখা গেছে, পর্যবেক্ষণ কি বলবো, এগুলোকে নিয়ে যখন আমি পর্যালোচনা করেছি তখন দেখেছি এই রকম জাতক যার বৃহস্পতি বা শুক্র অষ্টমে রয়েছে তার 32 বছরের পর থেকে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট চলে আসে। সে কোনো না কোনো দিক থেকে আসবে, কিন্তু আসবে। কর্কট রাশির ব্যক্তিরা যদি বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে, অর্থাৎ যেমন এই মুহূর্তে কর্কট রাশি শনি ঢাইয়া চলছে, এছাড়াও কর্কট রাশি একটি ইমোশনাল রাশি, তার প্রচন্ড মানসিক প্রবলেম হয়, অর্থাৎ
মাঝে মধ্যেই তার কিন্তু দেখা যায় যে বেশ কিছু সমস্যা চলেই আসে। তার পারিবারিক সমস্যা, তার বিবাহিত জীবনের সমস্যা, কর্কট রাশির মানুষরা তো বিবাহিত জীবনে 100% সমস্যার মধ্যে পড়ে। তাহলে পারে অবশ্যই একজন জ্যোতিষীর কাছে গেলে পারে, যদি কর্কট রাশির ব্যক্তি যায় তাহলে সেই কর্কট রাশির ব্যক্তিকে বিবাহিত জীবনকে ঠিক করার জন্য বা তার পারিবারিক জীবনকে ঠিক করার জন্য অবশ্যই জ্যোতিষী কিছু সাজেশন দেয় বা কোনো রত্ন ধারণ করতে বলে বা কোনো পুজো আচ্ছার কথা তো বলে। কিন্তু আমি একটি কথা বলবো, যদি কর্কট রাশির ব্যক্তি তার জীবনের ঝামেলাকে কম করতে চায়, সে চায় যে আমার জীবনে যেন ঝামেলা না আসে, দেখুন ঝামেলা সবার জীবনের মধ্যেই আসবেই আসবে। কিন্তু যদি কর্কট রাশির ব্যক্তি মনে করে যে আমার, 1 মিনিট তার ফোন আসছে বারবার করে, হ্যাঁ চলে আসলো। তাহলে আমি কি বিষয়টা বলছিলাম, কর্কট রাশির বিষয়। হ্যাঁ, কর্কট রাশির মানুষটা যদি জীবনে ডেভেলপমেন্ট করতে চায়, তার জীবনের মধ্যে সমস্যা যাতে কম আসে, সমস্যা সবার জীবনেই আসবে, কিন্তু কর্কট রাশির মানুষটা যদি মনে করে আমার জীবনে সমস্যা কম আসে বা আমি সমস্যা যেমনই আসুক সেই সমস্যার সঙ্গে যেন আমি মাথা উঁচু করে ফাইট করতে পারি, তাহলে আমি একটি রেমেডি বলবো। এই রেমেডিটা যদি করতে পারে কর্কট রাশি, হাতে নাতে ফল পেয়ে যাবে। আমি আর এই বিষয়ে কিছু বলবো না। সেটা হচ্ছে এগুলো প্রমাণিত মানে কথা বলছি, যেগুলো প্রমাণিত সূত্র। কর্কট রাশির মানুষদেরকে নিষ্ঠা সহকারে শিবের পুজো করে যেতে হবে। প্রত্যেক দিন শিবের মাথায় জল দেবে, প্রত্যেক দিন শিবকে প্রণাম করবে। অবশ্যই সোমবার দিনকে যতটা পারবে নিষ্ঠা সহকারে শিবের পুজো করুক। শিবের পুজো করতে গেলে কি কি প্রয়োজন হয় বা কেমন করে করতে হয় এটা সবাই মোটামুটি কম বেশি জানে। নিষ্ঠা সহকারে যদি কর্কট রাশির ব্যক্তিরা শিবের পুজো করে তাহলে ডেফিনেটলি আপনি দেখে নেবেন তাদের জীবনে কিন্তু সমস্যা অনেক কম আসবে বা সমস্যার সঙ্গে তারা ফাইট করতে পারবে। 5 নম্বর সূত্র হয়ে গেল, বা 6 নম্বর সূত্র বলবো। লগ্ন কুণ্ডলীর দশম ভাবের মধ্যে যদি দুটি শুভ গ্রহ থাকে, লগ্ন কুণ্ডলীর দশম ভাবের মধ্যে অশুভ গ্রহ নয়, অশুভ গ্রহ কে? শনি, মঙ্গল, রাহু, কেতু, রবি। তাহলে এরা ছাড়া যদি দুটো শুভ গ্রহ থাকে, মনে করা যাক বৃহস্পতি শুক্র আছে, মনে করা যাক বুধের সঙ্গে বৃহস্পতি রয়েছে, মনে করা যাক শুক্র বা বৃহস্পতি রয়েছে, বা মনে করা যাক বৃহস্পতি বা চন্দ্র রয়েছে, যদি দুটো শুভ গ্রহ থাকে তাহলে আপনি লিখে রেখে দিন এই সূত্রগুলোকে, প্রমাণিত সূত্র, এটার জন্য কিচ্ছু ভাবতে হবে না, ঠিক আছে? এটার বিতর্ক তো অনেক তৈরি করা যায়, কিন্তু এই সূত্রগুলো প্রমাণিত সূত্র, ঠিক আছে? সেই জাতক জীবনের কোনো না কোনো সময় তার নাম যশ খ্যাতি হবেই হবে। যদি লগ্ন কুণ্ডলীর দশম স্থানের মধ্যে দুটি শুভ গ্রহ থাকে তাহলে পারে জীবনে কোনো না কোনো সময় সেই জাতকের নাম যশ খ্যাতি কিন্তু আসবেই আসবে, কেউ রুখতে পারবে না। হ্যাঁ, দশা অন্তর্দশা এই ওই সেই কিছু বাধা ক্রিয়েট করতে পারে, কিন্তু তার জীবনে তার নাম হবেই হবে। শাস্ত্র তো বলেছে যে এরকম মানুষ বিখ্যাত হবে। আমি বিখ্যাত অত বড় জায়গায় গেলাম না, তবুও কিন্তু তার নাম যশ খ্যাতি বৃদ্ধি হবেই হবে। যদি যদি রবি এবং চন্দ্র যদি নবম ভাবের মধ্যে কারোর বসে থাকে, রবি চন্দ্র একসঙ্গে থাকলে পারে আমরা জানি যে আমাবস্যা যোগ হয়। রবি চন্দ্র একসঙ্গে থাকলে পারে আমরা বলি কি যে চন্দ্রকে অনেকটাই রবি কম্বাস্ট করে দেয়, তাই না? রবি চন্দ্র যদি একসঙ্গে নবম স্থানে কারোর বসে থাকে, আপনি লিখে রেখে দিন, সেই জাতক জীবনে অবশ্যই ডিপ্রেশন আসবে, সেই জাতকের অবশ্যই মানসিক চঞ্চলতা দেখতে পাওয়া যাবে, সেই জাতক অবশ্যই মানসিক টেনশনে পড়বে। কিন্তু সেই জাতক কোথাও না কোথাও থেকে একটা ভালো সম্পত্তি জীবনে পাবেই পাবে। আপনি লিখে রেখে দিন এই সূত্রগুলো, এই সূত্র থাকলেই এই ফল হবে, এরকম সূত্রগুলো। কিন্তু ভাগ্যস্থানের মালিক 9 নম্বর সূত্র বলছি, ভাগ্যস্থানের মালিক যদি কোনো মানুষের জন্মছকের মধ্যে কেন্দ্রে অবস্থান করে, ভাগ্যস্থানের মালিক যদি কোনো জন্মছকের মধ্যে কেন্দ্রে অবস্থান করে, তাহলে আপনি লিখে রাখুন সেই জাতকের উন্নতি হবেই হবে, তবে একটু বেশি বয়সে তার উন্নতি হয়।
ভাগ্যস্থানের মালিক যদি কোনো জন্মছকে কেন্দ্রে থাকে, কেন্দ্র কি 1 4 7 10, তাহলে নবম ঘরের অধিপতি, ভাগ্যস্থান মানে নবম ঘর, নবম ঘরের অধিপতি যদি কারুর 1 4 7 10 মধ্যে থাকে তাহলে তার উন্নতি হবেই, তবে একটু বেশি বয়সে তার উন্নতি হয়। এবং 10 নম্বর সূত্র বলবো, পঞ্চম ও নবমপতি যদি একত্রে, পঞ্চম ও নবমপতি যদি একত্রে সপ্তম ভাবের মধ্যে কারুর থাকে, পঞ্চমপতি এবং নবমপতি একত্রে মানে একসঙ্গে যদি সপ্তম ভাবের মধ্যে থাকে, তাহলে আপনি লিখে রাখুন সেই জাতক অবশ্যই জীবনে অনেক পপুলার হয়ে যায়, সেই জাতক অবশ্যই জীবনের মধ্যে অনেক টাকা উপার্জন করতে পারে, সেই জাতকের ব্যবসা ভালো হয়, বা সেই জাতকের মানে অর্থাৎ সেই জাতককে অন্যেরা অনেক ভালোবাসে, এবং সেই জাতক কিন্তু অনায়াসে নিজের কার্য সিদ্ধি করতে পারে, এবং সেই জাতকের কিন্তু একটা সময় একটু বেশি বয়সে, দেখুন প্রত্যেকটি যোগ কিন্তু একটু বেশি বয়সে অ্যাক্টিভেট হয়ে যায়, তার অনেকগুলো কারণ আছে, সেই জাতক কিন্তু একটুখানি বেশি বয়সে অবশ্যই জীবনে প্রচুর অর্থ এবং তার সঙ্গে মান সম্মান যশ খ্যাতি পাবেই পাবে। কেমন লাগলো এই 10টি সূত্র? অবশ্যই লিখে রাখবেন। সূত্রগুলিকে নিয়ে কিচ্ছু ভাবার নেই, সূত্রগুলি থাকলে এই ফল হবেই, এর মধ্যে কোনো বিতর্ক হতে পারে না। পরের দিনকে আমি আবার কিন্তু 10টি সূত্র নিয়ে আসবো, 10টি কার্যকরী সূত্র, প্রমাণিত সূত্র নিয়ে আসবো যে এই সূত্রগুলো থাকলে এই ফল আসবেই আসবে। অবশ্যই কালকের অনুষ্ঠানটা কিন্তু অবশ্যই দেখবেন। যাই হোক, এখানে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।